শুরু হচ্ছে এনসিএল টি20। আর এই এনসিএল টি20 নিয়ে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্যগুলো আছে, কয়টি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে, কয়টি দল অংশগ্রহণ করবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত খেলাটা শুরু হবে, সেই তথ্যগুলো প্রাথমিক যে তথ্যটা আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আসেন, গতবার যেটা ছিল 8টি টিম ছিল এবং সেখানে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং বগুড়াতে, রাজশাহীতে খেলা হয়েছিল। তবে এইবার সেই নিয়মটা কিছুটা পরিবর্তন আসতেছে। বিসিবির বর্তমান প্রেসিডেন্ট তামিম ইকবাল, তার নেতৃত্বে এই এনসিএল টি20কে ডেলে সাজানো হচ্ছে। বলা হচ্ছে যে তারা ডেলে সাজাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ডেলে সাজাবেন ভালো কথা, খেলাধুলার মান উন্নয়ন করবেন ভালো কথা, দল বাদ দিয়ে আগে যেখানে 8টি দল ছিল এখন সেখানে তারা 6টি দল করার চিন্তা ভাবনা করছে। যেহেতু ঢাকা এবং ঢাকা মেট্রো 2টি দল অংশগ্রহণ করছিল, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর বলতে পারেন টি20 লিগ। আর এই লিগটাকে যদি বাংলাদেশের প্রতিটা ডিভিশনকে অ্যাড করা যেত, অর্থাৎ বর্তমানে বাংলাদেশ কিন্তু 10টি ডিভিশন, কুমিল্লা এবং ফরিদগঞ্জ সহকারে 10টা ডিভিশন থেকে 10টা টিম যদি নিত, তাহলে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যেই প্রতিভাবান খেলোয়াড় আছে তারা উঠে আসতো। আর এই এনসিএল টি20 দিয়েই তারা আগামীতে 19, 19, 20, 21, তারপর হচ্ছে আপনার বিপিএল বা ডোমেস্টিক লিগ সব জায়গায় খেলার একটা সুযোগ পেত। এই এনসিএল টি20 হচ্ছে যে নতুন খেলোয়াড়দের জন্য সামনে যাওয়ার একটা সুযোগ, কিন্তু সেখানে এই সুযোগটা কমিয়ে দিচ্ছে এখন বিসিবির পক্ষ থেকে। যাই হোক, তারা কি মনে করছে সেটা তারাই জানে। যেহেতু ঢাকার 2টি টিম, আমার মনে হয় ঢাকা একটি টিম রেখে আরেকটি টিম কিন্তু ময়মনসিংহে দেওয়ার উচিত ছিল। যেহেতু গতবারে বলা হয়েছিল যে ময়মনসিংহ দিবে, কিন্তু পরে দেওয়া হয় না। তো এভাবে যদি 10টি বিভাগের 10টা টিম থাকতো এই অঞ্চলে, তাহলে খেলা আরও জমজমাট হতো। বিসিবি থেকে বলা হয়েছে যে 6টি দল তারা নেবে। দ্বিতীয়ত হচ্ছে, ঢাকা এবং সিলেট এই 2টি স্টেডিয়ামকে এবার এনসিএল টি20 কোনো ম্যাচই আয়োজন করা হবে না এবং এই 2টি স্টেডিয়াম এনসিএলের জন্য বাদ দেওয়া হয়েছে। যেখানে বগুড়া, রাজশাহী, চট্টগ্রাম এবং বরিশালবাসীর জন্য সুখবর, স্টেডিয়ামের কাজটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে বরিশালবাসীর জন্য এটা একটি সুখবর। এই বরিশাল মোট এই 4টি ভেন্যুতে এনসিএল টি20 ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে 6টি টিম থাকবে। এনসিএল টি20 শুরু হবে আগামী বিসিবির তথ্য মতে, যেটা আমাদের কাছে আছে, 21শে সেপ্টেম্বর উদ্বোধনীয় ম্যাচ হবে এবং 12ই অক্টোবর ফাইনাল দিয়ে এনসিএল টি20 শেষ হবে। 6টি দলের লড়াই হবে। অতীতে যদি বিসিবির পক্ষ থেকে অন্য কোনো আপডেট আসে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানাবো। এই ছিল আজকের মতো এনসিএল টি20 সর্বশেষ আপডেট।